বাংলার বুকে এমন একটা স্থান আছে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসে দেবীর আশীর্বাদ পেতে। কেউ আসে ভক্তি নিয়ে, আবার কেউ আসে অলৌকিক শক্তির খোঁজে। সেই স্থান হলো তারাপীঠ। বীরভূম জেলার রামপুরহাট মহকুমার কাছে অবস্থিত তারাপীঠ। পৌরাণিক কাহিনী বলে সতী দেবীর শরীর ভস্ম হয়ে যাওয়ার পর মহাদেব যখন তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নাচছিলেন, তখন ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে দেহকে 51 খণ্ডে বিভক্ত করেন। সেই অংশগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়েছে, সেগুলো আজ শক্তিপীঠ নামে পরিচিত। কথিত আছে সতী ত্রিনয়ন এই স্থানে পড়েছিল, তাই এর নাম তারাপীঠ। তারাপীঠ শুধু মন্দির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বহু অলৌকিক কাহিনী। এখানে বাস করতেন বাবা খ্যাপা সাধন, যিনি দেবীকে মা হিসাবে দেখতেন এবং বিশ্বাস করতেন দেবী তার সঙ্গে সরাসরি কথা বলছে। মন্দিরের পিছনে রয়েছে একটি শ্মশানঘাট, যাকে বলা হয় মহাশ্মশান। ভক্তদের মতে এই শ্মশানেই নাকি রাতের বেলায় দেবী মাতার অলৌকিক রূপ প্রকাশ করে। অনেকে বলে এখানে সাধনা করলে মানুষ অলৌকিক শক্তি লাভ করতে পারে। আবার কেউ কেউ বিশ্বাস করেন তারাপীঠ এমনই এক জায়গা যেখানে জীবন মৃত্যুর সীমারেখা মিলেমিশে যায়। আজ তারাপীঠ কেবল বাঙালির নয়, সমগ্র ভারতের কাছে এক অপরিসীম শক্তিপীঠ। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে। কারোর বিশ্বাস দেবী সকল ইচ্ছা পূর্ণ করে। কেউ আসে ভক্তি নিয়ে, কেউ আসে ভয় নিয়ে, আবার কেউ আসে রহস্য জানার টানে। আপনার কি মনে হয়, সত্যি কি তারাপীঠে লুকিয়ে আছে অলৌকিক শক্তি, নাকি সবই শুধু বিশ্বাস আর ভক্তির গল্প? কমেন্টে জানাতে ভুলবেন না।